আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। ইনশাল্লাহ তোমাদের এই সাজেশন অনুযায়ী 100% কমন পড়বে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা আগামী 7 জুলাই অনুষ্ঠিত হবে। সো তোমরা ওভারঅল 5 এবং 6 এই দুইটা তারিখ ফুল পাবা, আর 4 তারিখের রাত এবং 7 তারিখের সকাল। এখন কখন কি পড়বা, যারা এক রাতের জন্য পাবা তারা ওই ভিডিওটা দেখো, কারণ এক রাতে শেষ করার জন্য একটা গাইডলাইন আমরা দিব, অথবা পুরো সারা যে দুটো দিন পাবে, 2 দিনে কীভাবে কী শেষ করবা সেটা নিয়েও কথা বলবো। এখানে তোমাদের ইংরেজি প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট এই আলোচনাগুলো দেখা জরুরি তোমাদের জন্য। বৃষ্টিতে ভিজে, এই ঝড়, এই বৃষ্টির মধ্যে পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমাদের জন্য দোয়া করি একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবে। এটা বিশেষভাবে বলছি, খাওয়া দাওয়া, স্বাস্থ্যের প্রতি নজর রাখবে। অনেকের গায়ে জ্বর এসেছে আমি শুনেছি। এখন তোমাদের জন্য দোয়া করা ছাড়া মন থেকে আর কিছুই করার নেই, কারণ শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কথা এই মুহূর্তে আর ভাববে না। তো আমরা সাজেশন পর্বে চলে যাচ্ছি। এখানে আমি তোমাদেরকে মানবন্টনটা এবং তোমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করবো, যাতে করে তোমরা একটা ভালো একটা প্রস্তুতি এই ভিডিওর মাধ্যমে নিতে পারো। আশা করি একটা ভিডিও দেখলে তোমার আর কোনো ভিডিও কোনো কিছু করতে হবে না, জাস্ট এরপর শুধুমাত্র পড়াশোনা করবা। তো চলো আমরা শুরু করি, আর এবং সবার শেষে আমি এই গাইডলাইনের বিষয় নিয়ে আলোচনা করবো এবং প্রশ্ন কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনা করব, যে তোমরা কেমন কি প্রশ্ন আসবে, এবার কঠিন নাকি সহজ। শুরু করি আমি, চলো। আর এখানে মানবন্টন একটু দেখেই নেই, আর যারা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের 60 মার্কের গ্রামার, দেখো গ্রামারে যদি তুমি মানে স্ট্রং থাকো তাহলে তুমি অবশ্যই 60 পাবা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 2-1টা জায়গায় তুমি একটু ঝামেলা হইতেই পারে। যেমন এখানে আমি যদি বলি, অনেকে হয়তো বা ন্যারেশনে নেগেটিভ স্টাইলের প্রবলেম আছে, অনেকের ভার্বের সমস্যা আছে, অনেকে আর্টিকেলের প্রবলেম আছে, একটু হইতেই পারে এদিক ওদিক। কিন্তু এই জায়গায় তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। এখানে মিনিমাম 40-এর, এই যে 60-এর মধ্যে মিনিমাম 40 থেকে 45 কিংবা 45 রাখার, যদি রাখতে পারো তারা ইজিলি প্লাস পাবা। কারণ রাইটিং পার্টে এখানে মাত্র 3টা পয়েন্ট, আমি আবারও বলতেছি বুঝো, তোমার এখানে লেখার পরিমাণ খুবই মানে কম। কারণ তোমার যদি এই 40 মিনিট যদি 4টা লিখতে বলতো, তাহলে কিন্তু তোমার লেখার পরিমাণটা একই রকম ছিল, ঠিক আছে, দেখা যায় যে একটু বেশি ছিল আর কি। তো এখানে তোমাকে রাইটিং ফরম্যাটে রয়েছে, এখানে তোমার অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইমেল আসতে পারে 10 মার্কের, আর 2টা প্যারাগ্রাফ আসবে, একটা লিসেন ডিসক্রিপশন, একটা হচ্ছে তোমার কজ অ্যান্ড ইফেক্ট। তো দেখা যায় 200-400 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ তোমাকে 15 মার্কের জন্য লিখতে হবে। সো এটা তোমাদের জন্য বেটার করেছে, 2টা প্যারাগ্রাফ দিয়েছে। তো প্যারাগ্রাফ থেকে তোমরা অনেক আগে থেকে পড়ে এসেছো, সো কম্পারিজন বা এগুলো টুকটাক বিষয়গুলো তোমরা জানো, একটু লিখতেও পারবা। কিন্তু গ্রামার পার্টে তোমাদেরকে একটু হার্ডওয়ার্কিং বেশি করতে হবে, এটা আমি বলবো। তো চলো আমরা গ্রামার পার্ট নিয়ে একটা আলোচনা করি। তার আগে আমরা তোমাদের রাইটিং পার্টের কম্পিটিশন পার্টে একটু দেখিয়ে দিই। প্রথমত শোনো, আমি যদি রাইটিং পার্টে যাই, এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, ফর্মুলেটার, যেটা তোমার 10 নম্বরে আসবে। আমরা গত বছরের কয়েকটা বোর্ডের 10 নম্বরের কোশ্চেন দেখছিলাম, কোনো জায়গায় এই যে রিডিং ক্লাব এসেছে, আমাদের সাথে শুনতে গিয়ে এসেছে, কিন্তু সব জায়গায় কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আসবে না, কোনো ক্ষেত্রে কিন্তু তোমার এখানে ইমেলও আসতে পারে। সো এই জায়গায় তোমাদেরকে 2টাই পড়তে হবে, তবে ইমেল খুবই কম আসে। যেমন গত বছর একটা বোর্ড না 2টা বোর্ডে ইমেল এসেছে, আর সবগুলো বোর্ডই কিন্তু তোমার এখানে তাদের এখানে অ্যাপ্লিকেশন এসেছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমরা এই কট অ্যাপ্লিকেশন পড়বা। আমি এখানে 10টা পড়ার দরকার নেই, আমি 5টা বলছি, যে 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্টিসোশাল অ্যাক্টিভিটি, অনলাইন বার্থ সার্টিফিকেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম। দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম, আমি আবার বলতেছি, এই ব্যাপারটা একটু শোনো, এই 2টা বাদ দিয়ে আগে এই 2টা ব্যাপার শোনো, যে মাল্টিমিডিয়া ক্লাসরুম মানে হোস্টেল, কলেজ হোস্টেলের যে সিট, কলেজ ক্যান্টিন, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস, কলেজ ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, তার সাথে তোমার রয়েছে স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব এবং কমন রুম ফ্যাসিলিটি। এগুলো সব হচ্ছে তোমার প্রিন্সিপাল বরাবর। সেইগুলো সব একটা ফর্মেট, আমরা তোমাদেরকে একটা ফর্মেট দিয়ে দিব, কিছুক্ষণ পর ভিডিও আপলোড হবে। অ্যাপ্লিকেশন, যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা, বিশেষ করে এইগুলো, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটে দেখিয়ে দিও, ওই একটা ফর্মেট পড়লেই তোমার হয়ে যাবে। সেগুলো সবগুলো পড়বা, এই ডিবেটিং ক্লাব, স্টাডি, কমন রুম ফ্যাসিলিটি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, অনেক কিছু আসতে পারে। ওই ডিবেটিং ক্লাব দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ক্লাব, ইংলিশ ক্লাস, সব কিছু হইতে পারে এক্সট্রা ক্লাস দিয়ে। সো একটু ফর্মেটগুলো দেখে নিও। তো এই 7টা আলাদাভাবে বললাম। আর এখানে তোমাদের কোভিড-19 এফেক্টেড পিপল, এগুলো, এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট, এন্টিসোশাল অ্যাক্টিভিটি, বিশেষ করে এই 2টা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2টা ভালো করে দেখে যাবা। ওভারঅল এইগুলো দেখে গেলে এনাফ। এখানে কিন্তু জাস্ট আমি 3টা দিলাম, এই 2টা দেখে যাবা আলাদা আলাদা করে, আর বাকিগুলোর একটা ফর্মেট দিয়ে দিব, ওই ফর্মেটটা মুখস্থ করে যাবা। জাস্ট তোমাদের এইগুলো পড়লে তুমি এখান থেকে পাবা 95 বা 90% বোর্ডে অ্যাপ্লিকেশনই আসবে, আর 10% বোর্ডে আসবে তোমার ইমেলের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে এইগুলো একটু ভালো করে পড়ে যাও। যদি আমি বলি, সরি,
এখানে কোভিড-19 তো তুমি ভালো করে দেখে যাবা। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার যেটা রয়েছে, রিডিং নিউজ পেপার, এইচএসসি এক্সামের রুটিন, তারপর হচ্ছে এখানে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এগুলোটা দেখে যাও। এই 4টা দেখে গেলে আমার মনে হয় না পড়তে হবে। তারপর টুকটাক যদি সময় পাও স্টাডি বা কংগ্রাচুলেশন বা বিলিয়ন রেজাল্ট, এগুলো তোমরা দেখে যেতে পারো। কেমন? তো ওভারঅল মূলত এই 4টা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তারপরে আমরা কথা বলি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে। দেখো, প্যারাগ্রাফে আমরা কিন্তু প্রশ্নে বলেছিলাম 2 ধরনের প্যারাগ্রাফ আসবে। একটা আসবে তোমার 200 ওয়ার্ডের, যেটা হচ্ছে লিসেনিং ডিসক্রিপশন যেটা রয়েছে, সো তোমাকে সেভাবে লিখতে হবে। তো এই জায়গায় তোমাদের 200 ওয়ার্ডের যে প্যারাগ্রাফটা, এটা অনেক বোর্ডে অনেকভাবে আসে। তো দেখা যায় যে ওভারঅল আমি মনে করি তোমাদের এটা খুবই সহজে কমন পড়বে। গত বছর আমাদের এখান থেকে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এটা এসেছে, ডিফরেস্টেশন এসেছে, প্রাইস হাইক এসেছে। প্রাইস আমি আবারও বলতেছি, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, অনলাইন এডুকেশন, ভিক্টোরি ডে, এগুলো কিন্তু আবার তোমার এখানেও রয়েছে। সো ওভারঅল তুমি এইগুলো পড়বা, ঠিক আছে? আমি বলতেছি এইগুলো পড়বে, 4টা পড়বা। তারপর তুমি এখানে এটা পড়বা, চেঞ্জ পড়বা, প্রাইস হাইক ওখানেও পাবা, বাট প্রাইস হাইক পড়বা, পদ্মা ব্রিজ পড়বা, ঠিক আছে? আবার ন্যাশনাল ফ্ল্যাগ এটা পড়তে পারো, এইগুলো ভিক্টোরি ডে এটাও পড়তে পারো। ওভারঅল এই 9টা একটু ভালো করে দেখে যাবা। এর মধ্যে প্রায় অলরেডি প্রাইস হাইক এটা বাদ দিই আমরা, ট্রি প্লান্টেশন এটা বাদ দিই, ডিফরেস্টেশন এটা বাদ দিই, তারপর হচ্ছে গিয়ে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো কিন্তু আবার তোমার পিছনেও রয়েছে। সো ওভারঅল তোমাকে পড়তে হবে 3-4টা হয়তো বা, ঠিক আছে? বাকিগুলো কিন্তু তোমার এই পরবর্তী 12 নম্বরে পাবা। সো 11 নম্বরের ক্ষেত্রে তোমরা জাস্ট এই কয়টা পড়ে যাও, সময় পাইলে একটু বেশি পড়ো। বাট আমি বলতেছি যাই যে এই অন্তপক্ষে 8টা তোমার মাথায় রাখতেই হবে। এখন অনেকে বলতে পারবে একটাতে কেমন সম্ভব, যদি সম্ভব না হয় তাহলে ইম্পর্টেন্ট অন্তপক্ষে যেগুলো আছে অন্তপক্ষে 5টা পড়ো, যে 5টা আমি বলতেছি। এটা খুবই রিস্কি একটা মানে ব্যাপার, আমি 5টা দিচ্ছি, বাট এটা কোনো উচিত না। প্রাইস হাইকটা পড়বা, তার সাথে তোমরা ইম্পর্টেন্স মোরাল ভ্যালুস পড়বা, ট্রি প্লান্টেশন পড়বা, এখানে ভিক্টোরি ডে এটা পড়ে যাবে, ঠিক আছে? অনলাইন এডুকেশন, এই 5টা পড়ে যাও। সময় পেলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, চেঞ্জ, এগুলো একটু ভালো করে দেখে যাবা। আশা করি তোমাদের এখান থেকে হয়ে যাবে। এরপরে তোমাদের রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট। এক্ষেত্রে তোমাদেরকে এই জায়গায় আমাদের গত বছর থেকে অনেকগুলো কমন পড়েছে। রোড অ্যাক্সিডেন্ট এসেছে, এবার তোমাদের আসবে ইনশাল্লাহ। ফেলার ইন ইংলিশ আসবে, মোবাইল ফোন এটা আসবে। দেখো, মোবাইল ফোন এবং হচ্ছে ভিলেজ লাইফ, সিটি লাইফ, এটা ভেরি 5 স্টার, 6 স্টার, 7 স্টার যা বলে আসবে। ড্রাগ অ্যাডিকশন একটু কম গুরুত্বপূর্ণ, বাট প্রাইস হাইক ওই যে উপরে বলেছিলাম এখানেও আছে। তারপর ফুড অ্যাডাল্টেশন রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, এনভায়রনমেন্ট পলিউশন এটাও রয়েছে। সো ওভারঅল দেখা যায় এখানে 10টা রয়েছে, এখানে তবে তোমাদের মিনিমাম 8টা পড়ে যেতে হবে, যার মধ্যে এখানে তোমাদের প্রাইস হাইক এগুলো কিন্তু অলরেডি ওই পাশে ছিল, যার কারণে তো প্যারা হবে না, ঠিক আছে? তোমরা ইজিলি এই যে ট্রি প্লান্টেশন রয়েছে, তোমাদের এখানে এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে, এগুলো টুকটাক পড়ে যাবা। ওভারঅল মিলে তুমি এখানে 30 মার্ক তুমি শিওর থাকো, যদি তুমি এই 12টা বা 15টা পড়ে যেতে পারো মিলাইয়া 2টা ব্যাপারে, তখন তুমি এখানে 30 মার্কে 30 ভালোভাবে যদি লিখতে পারো, 30-এ 30 অথবা 28 থেকে 25 তুমি পাবা। কেমন? এখন অনেকে বলতে পারো ভাই প্যারাগ্রাফ কয় পেজ লাগবে, এটা নিয়ে আমাদের লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও করবে, সেই ভিডিও দেখো। 200 ওয়ার্ড বলেছে, আবারও বলতেছি 200 ওয়ার্ড। সো তুমি আবার ওইখানে গিয়ে মিলাইও না যে 200 ওয়ার্ড কত ওয়ার্ডে হয়, দেখি তো। সো তুমি এটা কাজ করবা, বাসায় বসে আগে লিখবা একটা প্যারাগ্রাফ, লেখার পরে দেখবে যে 200 ওয়ার্ডে কতটুকু পর্যন্ত যায়, কয় পেজ হয়, 2 পেজ হয়, 3 পেজ হয়, যতটুকু পেজ হবে তত পেজ তুমি লিখবা। 200 ওয়ার্ড লিখলে ভালো, ঠিক আছে? শিক্ষক কিন্তু তোমরা অনেকে বলতে পারো শিক্ষক কি গুনবে, বাস্তবতা হচ্ছে যে শিক্ষকরা তো তারা অভিজ্ঞ, তারা যখন একটা লাইন দেখবে, তারা এইটুকু লাইন দেখে বলে ফেলছে এখানে 3 লাইন, এইটুকু লাইনে দেখে তারা বুঝবে যে এখানে 10 লাইন, এরকম সিম্পল। তাদের এখানে অত বেশি করা লাগবে না, তোমার মানে কী বলো ওটাকে গুনতে হবে না, তারা দেখলেই বুঝতে পারবে যে তুমি কেমন কি লিখেছো, এবং নাম্বারিংটা সেভাবেই করা হবে। তো এই হলো তোমাদের মোটামুটি 40 মার্কের সাজেশন। এবার তোমাদের কথা বলি গ্রামার পার্ট নিয়ে। দেখো, গ্রামার পার্টের ক্ষেত্রে তোমাকে হঠাৎ করে আমি একটা সাজেশন দেওয়ার টাফ। এক্ষেত্রে অনলাইন ক্লাসের উপর তোমাদেরকে নির্ভর করতে হবে। অনলাইনে যে সকল ভাইয়ারা ক্লাস করাচ্ছে গ্রামার, সেগুলো পড়ো। তবে এখানে আর্টিকেল যেগুলো রয়েছে তোমাদের এখানে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে তোমাদেরকে একটু বলে রাখি, শোনো। 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই জায়গায় বিগত সাল ভেজে খাওয়ার। 2023, 2022, তারপর হচ্ছে তোমাদের 19, 18, 17 ভেজে খাবা। পুরো গ্রামার পার্টি তোমরা জাস্ট 2023, 2022, 2019, 18, 17 এই 5টা বোর্ড পড়ে যাও, অনেকগুলো কমন পাবো তোমরা।
মিনিমাম দেখা যায় 60-70-40% পর্যন্ত কমন পড়বে। আর বাকিগুলো তো তোমার রুলস। দেখো তুমি এখানে কোনোভাবেই মডিফায়ার যেগুলো রয়েছে, সেন্টেন্স কারেকশন যেগুলো রয়েছে, অনেকেই দেখা যায় যে বলতে পারো যে আমি পড়ে গেলাম, হ্যাঁ পড়ে গেলাম, কিন্তু অনেক সময় তুমি মনে রাখতে পারবে না। তোমার সামনে দেখবে যে কমন পড়েছে, তুমি দেখে এসে যখন তোমার মনে নাই, তখন তুমি ঝামেলায় পড়বে। সো রুলসগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো ভাই এখন লাস্ট টাইমে কী সে রুল জানবো, তুমি তাহলে ভুল বুঝছো। তুমি উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ তুমি একটা দুইটা ক্লাস করো, ঠিক আছে। এখানে ভার্বের তুমি একটা ক্লাস করো, কমপ্লিট সেন্টেন্সের দুইটা ক্লাস করো, দেখবা যে তুমি যতটুকু শিখেছো তার উপরে প্র্যাকটিস করে যাও। দেখা গেলো তোমার অন্তপক্ষে এখানে তোমার দরকার নেই, তোমার যারা অলরেডি করেছো ভালো, তারা তো ভালো করেছো, বাট দরকার নেই তো তোমার এখানে পুরো 60 মার্কে অ্যান্সার করো যদি তুমি একদম না পারো। একদম না পারার থেকে 60 মার্কে অ্যান্সার করে যদি 1 মার্কও না হয়, তার থেকে তুমি একটা কাজ করো যেগুলো সহজ রয়েছে, যেমন ভার্ব, তুমি অনেক আগ থেকে ভার্ব করে এসেছো, তোমরা এখানে ন্যারেটিভ স্টাইল অনেক আগ থেকে করে এসেছো, অনেকে মডিফাই করে এসেছো, সেন্টেন্স কারেকশন করেছো, সিনথম অ্যান্থম করে এসেছো, ঠিক আছে। অনেকে আবার দেখা যায় কমপ্লিট সেন্টেন্স করে এসেছো। এরকম 4টা বা 3টা বা 4টা, এখানে যেহেতু 9টা টপিক রয়েছে, তুমি 5টা টপিক ধরো, ওই 5টা টপিক আগে শেষ করো। 5টা টপিকে দেখবা যে 5-5-25 অথবা 5-6-30 হয়ে গেল, ঠিক আছে। 5টা টপিকে 30 মার্ক হয়ে গেল, তখন তোকে দেখা গেলো যে তুমি অন্তপক্ষে একটা ভালো মার্ক এখান থেকে 30-এ 30 যদি তুমি পাও বা 30-এ 25 পাও। সো তুমি টাইমটাকে পুরোপুরি 9টা না দিয়ে, যদি তোমার পড়া না হয়ে থাকে, তুমি যে কোনো 5টায় দাও। আগে 5টা একটা একটা করে কমপ্লিট করে 5টা ক্লাস কমপ্লিট করো, 5টা বিষয় বোঝো। ভার্ব তোমার দেখা যায় একদিনে বেশি লাগে না, তুমি যদি 2টা ক্লাস করো 2 ঘন্টা এনাফ, ঠিক আছে। সো এই বিষয়গুলোর প্রতি নজর দিতে বলবো তোমাদেরকে। একটু এভাবে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা। এই গ্রামার সাইড দেখো, এখন আমি যদি তোমাদেরকে সাজেশন দেওয়ার মতো করে দেওয়া শুরু করে দিলে অনেক কিছু দেওয়া যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তোমাদেরকে ক্লাস করতে হবে। এখন আমি এই ভিডিওতে তত বড় ক্লাস আমাদের পক্ষে করা পসিবল না, আমি তোমাদেরকে সেগুলো করে করে একটা একটা করে করে বুঝাবো, কেমন। তো এইভাবে তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়া, আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। এরপর আমরা তোমাদের আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা কীভাবে কী প্রস্তুতি নিবা। দেখো আমি আবার বলতেছি, তোমার পড়া যদি গ্রামার সাইড হয়েও থাকে, তাও তোমাকে গ্রামার সাইডে টাইম দিতে হবে। এক্ষেত্রে পুরো রাত, সকাল, বিকাল এবং রাত, পুরো 4 তারিখ শুরু করবা রাতে এসে 5 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত তুমি গ্রামারই পড়বা। সেক্ষেত্রে গ্রামারে তুমি 9টা টপিক পড়ো বা 5টা টপিক পড়ো বা 6টা পড়ো, 7টা পড়ো, তুমি এইটার মধ্যে আগে এগুলো কমপ্লিট করবা। করার পরে পরের দিন সকাল, রাত, বিকাল এই 3 বেলা তুমি চেষ্টা করবা তোমার রাইটিং প্যাডে 40 মার্ক। বিশেষ করে সকাল এবং বিকেলের মধ্যে চেষ্টা করবে প্যারাগ্রাফ দুটো কমপ্লিট করার জন্য। রাত্রেবেলা তুমি এখানে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশনটা দেখে যাবা, আর রাতে আর বাকি যতটুকু সময় পাবা ততটুকু আবার তুমি গ্রামার পার্টটা আরেকবার এখানে রাত্রেবেলা যাচাই বাছাই করে নিবা, যেটা 4 তারিখ এবং 5 তারিখ তুমি রাতে পড়েছিলা। আর সকালবেলা উঠে গ্রামারটা হালকা করে দেখে যাবা, প্যারাগ্রাফগুলো হালকা করে দেখে যাবা, লেখার দরকার নাই, ঠিক আছে। প্যারাগ্রাফগুলো হালকা করে দেখে যাবা, এনাফ। অ্যাপ্লিকেশনগুলো হালকা করে দেখে যাবা, তাহলে হয়ে যাবে। সকালবেলা যা পারো একটু হালকা করে দেখে যাবে, বাট মূল কথা হচ্ছে তোমাকে গ্রামার এটুকু শেষ করতে হবে। সকাল এবং বিকাল বা অর্ধরাতের মধ্যে তোমার পার্ট বি শেষ করতে হবে, এবং বাকিটুকু তুমি রিভিশন দিবে সকালটুকু। আর যারা শুধুমাত্র একদিনের কমপ্লিট করার টার্গেট আসো, তোমরা আসলে আমি জানি না কী করবা, বাট সকাল বিকেল গ্রামারে টাইম দাও, রাত্রেবেলা কম্পিটিশনের টাইম দাও, মানে পার্ট বিতে। এবার পরের দিন সকালবেলা ওটা পরীক্ষা দাও। তবে কোনোভাবেই রাতে জাগবা না, রাতে জাগলে কিন্তু তোমার জন্য ক্ষতিকর। কেমন হবে ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন? দেখো গত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে আমরা একটা ব্যাপার দেখতে পেয়েছি যে পার্ট বি মানে অন্যান্য জায়গা থেকে তোমার কম্পিটিশন পার্ট সহজ হবে, এটা তোমার শিওর থাকো। হয়তো 2-1টা বোর্ডে দেখা যায় যে এমন একটা কোশ্চেন দিল, ঠিক আছে, সেটা একটু টাফ হইতে পারে, বাট নর্মালি বেশিরভাগ বোর্ডেই দেখা যায় যে প্রশ্ন অনেক সহজ দেবে। কিন্তু পার্ট এ এটা না পড়ে যারা যাবা তারা ধরা খাবা। পার্ট এর ক্ষেত্রে সেটা 1 থেকে 9 যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তোমাদেরকে সেখানে পড়াশোনা করেই যেতে হবে, তবে সেখানে তুমি ভালো রেজাল্ট করতে পারবো। তো এই জায়গায় আমি বলবো যে তুমি পড়াশোনা করে যাও। প্রশ্ন এই জায়গায় টাফ হবে, আর টাফ হবে বলতে এমন না যে তোমাকে তুমি পারবাই না, তা না। যারা পড়াশোনা করে যাবে শুধু তারাই পারবে, এমন না যে একটু চাইলে হালকা পাতলা রুলস দেখা সে অ্যান্সার করতে পারবে, বিষয়টা এমন না, এতটা সহজ হবে না। তারপরে দেখো কি হয়, বাট নর্মালি প্রশ্নটা একটু কঠিন হতে পারে পার্ট এর ক্ষেত্রে, বাট পার্ট বিতে সহজ হবে। সহজ কেন হবে? কারণ হচ্ছে যে দেখা যায় যে এখানে তোমরা অনেক আগ থেকে এগুলো কন্টিনিউ করে এসেছো, কিন্তু পার্ট এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে অনেকে গ্যাপ দিয়েছো, রুলসগুলো কন্টিনিউ করে না, অনেকে প্রাইভেট পড়ো নাই, তাদের জন্য ঝামেলা। এখন যে বিষয়গুলো লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়ে তারপর তোমাকে সময় নষ্ট করে শিখতে হয়, তুমি একটাতে সেগুলো শিখতে পারবে না। তারপর চেষ্টা করো মিনিমাম 4টা-5টা টপিক আমি যেটা বলেছিলাম সেগুলো সলভ করার, অন্তপক্ষে 30-এ যদি তুমি 30 মার্ক কমপ্লিট করো, ভালোটা নাম্বার তুমি সেখানে হয়তো বা 25-28 পাইতে পারো যদি সঠিক হয়। কারণ এখানে ব্যাপারটা সম্পূর্ণ এরকমের যে তোমার যদি অ্যান্সার সঠিক হয় শিক্ষক মার্ক দিতে বাধ্য, আর কোনো কিছু করার নাই।
শিক্ষক মার্ক দিতে বাধ্য থাকবে। তবে এখানে যেমন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যেমন কিন্তু অথবা রয়েছে, কিন্তু এখানে কোনো অথবা নেই। এখানে সব তোমাকে অ্যান্সার করতে হবে তোমার মতো কইরা, সব কিছু একবারই দেওয়া আছে, সো তোমাকে সেভাবে অ্যান্সার করতে হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমার সকলে সুস্থ থাকবা অ্যান্ড ভালো থাকবা। আল্লাহ হাফেজ।